চাই সবার পাশে দাঁড়াতে, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় না, কিন্তু কেউ আমার মনটা বুঝতে চায় না। এটা আমার কপাল, আমার কপালের দোষ। হয়তো আমার এই সিচুয়েশনে আসতে হচ্ছে যে এই জন্যই যে সবার দায়িত্ব নিতে হবে। এই কাজের জন্য আমি পড়ালেখা করতে পারতেছি না, হাতে টাকা নাই, আব্বু অসুস্থ, আব্বুর কাছে অনেকগুলো টাকা যায়, আমি নিজেও মানে এই টেনশন, আমি নিজেও কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারি না। 16 বছর বয়স তার। এই বয়সে কেউ কলেজে যায়, কেউ কিংবা ঘুরে বেড়ায়। আর সেখানে জান্নাতের অবস্থাটা দেখুন। আপনি কি কলেজে যেতে পেরেছেন, পড়াশোনা করতে পেরেছেন? না, আমি পড়াশোনা করতে পারিনি, কারণ ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসতেছি। গ্রামে না একটা ঘর, তারপর ছোটবেলা থেকে কাজ করে আসতেছি, কোনো সময় সুখ পাইনি। আমার আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, আম্মুর টিউমার হয়েছে, আমার আব্বু বয়স হয়েছে তো, সেই জন্য কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না। এখন অসুস্থ, এখন আপাতত ডাক্তারের কাছে গেছে, এখ- সুস্থ হবে কি এটা জানি না। কিন্তু আমার 5 বোন, 2 ভাই, আমার 3 বোন বিয়ে হয়েছে, ওরাও সুখে নাই, কিন্তু যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। আমার 2 ভাই ছোট মাদেশে পড়ে, আমার ছোট বোনও মাদেশে পড়ে। আর দেখা যাচ্ছে কি আমার 3 বোন যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার আব্বু বয়স হয়েছে, আমার আম্মু সুস্থ, তারপর আমার আম্মু কাজ করে, কিন্তু আমার আব্বু আম্মুর পাশে দাঁড়াতে হচ্ছে আমার, সেই জন্য আমি পড়ালেখা করতে পারতেছি না। তো আপনাকে ধরতে হচ্ছে পরিবারের হাল। আপনি করছেন কি ডিশওয়াশ, থালা বাসন ধুচ্ছেন? জি, আমি বিশ্বাস করছি, কারণ আব্বু আম্মুর পাশে আমার এখন দাঁড়াতে হবে। আমার ছাড়া আব্বু আম্মুর আর কেউ নাই। যদি আব্বু আম্মুর পাশে যদি আমি না দাঁড়াই, তা আমার আব্বু আম্মু আরো অসহায় হয়ে যাবে। আমাদের ঋণ আছে, আমাদের ঋণ আছে, তারপর ঘর ভাঙা, মানুষ আমাদের নিয়ে অনেক কথাই বলে, আমাদের গ্রামে কিছু নাই, আমাদের গ্রামে কিছু নাই। তারপর আমাদের যা একটা ঘর আছে, সেই ঘরটা ওরা কাহিয়ে নিতে চায়, কারণ আমার আমার চাচারা ওরা আমার শত্রু, আমাদের ওই ঘরটা ওরা কাহিয়ে নিতে চায়। তো আমার আব্বু কি করে, মামলা মানে কেস না জানি কি দিয়ে দিয়ে এই ঘরটা রাখতেছে, কিন্তু যেহেতু এই ঘরটা ভাঙা, সেই জন্য এই ঘরটা ঠিক করতে পারতেছে না, আপাতত হাতের টাকাও নেই। আর আমি চাচ্ছি কি আপনারা যদি আমার পাশে একটু দাঁড়ান, তা আমরা একটু দাঁড়াতে পারি আমরাও। আপনি কি এরকম কখনো আশা করেননি যে আপনার জীবনটা অনেক সুন্দর হতে পারতো, আরো 5টা মেয়ের মতো আপনি ঘুরে বেড়াতে পারতেন, পড়াশোনা করে একটা আনন্দ উপভোগ করতে পারতেন? না না, এরকমটা কখনো মনে হয় নাই আমার, কারণ যেহেতু ছোটবেলা থেকে কষ্ট পাই আসতেছি, মনে হচ্ছে কি যে যত বড় হচ্ছি আর কষ্ট জীবনে আসতেছে, কারণ এরকম কষ্ট কখনো পাই নাই। ছোটবেলা থেকে কাজ করে আসতেছি, না পড়ালেখা করতে পারছি টাকার অভাবে। কি পর্যন্ত পড়াশোনা করেছিলেন? কোনো আহ, স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল আমি একজন ভালো স্টুডেন্ট হব, আমি আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করব, থাকবো আমাদের বাসায়, আমার আব্বু আম্মুকে একটা ঘর বেঁধে দেব, আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করব। যেহেতু আব্বু বয়স হয়েছে, সেই জন্য আব্বুর পাশে দাঁড়াবো, কিন্তু এটাও হচ্ছে না। যেহেতু পড়ালেখা করতে পারি নাই, যেহেতু পড়ালেখা করতে পারিনি, তো দেখা যাচ্ছে কি দিশাসে কাজ করতে হচ্ছে আমার। তো কাজ তাও করতে যে মানুষের কথা শোনা লাগে না? শোনা লাগে, অনেক কিছু শোনা লাগে, কিন্তু ওরা তো আমাদের মন বুঝতে চায় না। আমি চাই সবার পাশে দাঁড়াতে, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় না। আমি আমি সবাইকে হেল্প করি, সবাইকে এসে সাহায্য করি, সবার সামনে হাসি খুশি থাকি, কিন্তু কেউ আমার মনটা বুঝতে চায় না। সবাই আমাকে অনেক বকাঝকা করে, একটা কাজ ভুল হইলেও অনেক কিছু কথা বলে, যে আমার মনে লাগে, কিন্তু কাউকে বোঝাতে পারি না। আপনার চোখে এত হাসি থাকে সব সময়, কিন্তু হাসির ভিতর যে এত কষ্ট, আসলে এটা হয়তোবা আপনার জীবনের গল্পটা না শুনলে বোঝার মতো কেউ বুঝবে না। এতটুকু বয়সে যে আপনি কত অভিজ্ঞতা অর্জন করেছেন। এটা কেউ বোঝে না। আমার আমার যা কষ্ট সে আমি নিজেই জানি। তো আমি চাচ্ছি কি আপনারা যদি আমার একটু পাশে থাকতেন, অনেক ভালো হয়।
জীবনে না মানুষের অনেক কষ্ট। তো এখন আমি বলতে চাচ্ছি যে আমার আম্মু অসুস্থ, আপনারা যদি একটু পাশে দাঁড়ান। আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই বোন ওরা পড়ালেখা করতেছে, দেখা যাইতেছে কি আমিও পড়তে পারতেছি না, আমার দিশাশে কাজ করতে হচ্ছে না। আপনারা যদি একটু পাশে দাঁড়ান আমার একটু ভালো হয়। আপনার নিজেকে নিয়ে কোনো চাহিদা নাই, কোনো স্বপ্ন নাই, সব কি ছিল, পরিবার ঘিরে? জি অনেক কিছু ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি এমন এমন পর্যায়ে গেছি যেগুলা পূরণ করার মতো না। এভাবে এভাবেই থাক, মানে জীবন কাটাতে হবে। তো আমি চাচ্ছি কি এখন আমার মানে ছোটবেলা পড়তে পারি নাই, এখনো পড়ার জন্য, কিন্তু এই কাজের জন্য আমি পড়ালেখা করতে পারতেছি না। হাতে টাকা নাই, আব্বু অসুস্থ, আব্বুর কাছে অনেকগুলো টাকা যায়, আমি নিজেও মানে এই টেনশন, আমি নিজেও কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই বয়সেই পরিবারের চাপ, দায়িত্ব সব নিয়ে নিচ্ছেন, যা একটা ছেলেরাও করতে পারে না। এটা আমার কপাল, আমার কপালের দোষ হয়তো। আমার এই সিচুয়েশনে আসতে হচ্ছে যে এই জন্যই যে সবার দায়িত্ব নিতে হবে। আমার বড় বোন ছিল, সে দায়িত্ব নিয়েছিল, তার তো বিয়ে হয়ে গেছে। তার বিয়ে হয়ে গেছে না, আমার সব করতে হচ্ছে, কিন্তু ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসতেছি, এটা আমি জানি। এমন কখনো হয়েছে যে একটা ভালো একটা জামা পছন্দ হয়েছে, কিনতে পারেন না নাই, না, একটা আহ, কিছু খাইতে চাইছেন, খাইতে পারেন নাই, বা অভাবের কারণে ইচ্ছাগুলো পূরণ করতে পারেন নাই, এরকম কি হয় এখনো? নাকি চাকরি করে সচ্ছলতা অনেকটা কাছাকাছি চলে আসছে? না না, এরকমটা হয়, কিন্তু কিনতে পারি না। দেখা যাইতেছে কি যে আমার টাকা প্রয়োজন, আমার আম্মু আব্বু অসুস্থ, তো ওদের টাকা লাগে, তো আমার কাছে ঘরে টাকা থাকলে ওটা দিয়ে দিই। আমি যে রিসার্চের কাজ করি, সব টাকা আমার আম্মু আব্বুর কাছে দিয়ে দিই, তারাই করে। ওই যে ঘর ভাড়া দিতে পারে না, গ্যারেজ ভাড়া দিতে পারে না, তারপর আমার ভাই যে মাদ্রাসা পড়ে এই টাকা দিতে পারে না। তো আমার উচিত যে ওদেরকে সব টাকা দেওয়ার। আমার একটা জামা পছন্দ হইলে আমি আম্মুকে বলি, আম্মুর যদি শ্যাম্পু মানে টাকা থাকে তাহলে কিনা দেয়, আর যদি না থাকে তাহলে তাহলে আমার ইচ্ছে হলো আমি কিনতে পারি না, আপনার কি কারণ দুই ভাই গরিবের মাদ্রাসায় পড়ে? ছি। দুই ভাই কি মাদ্রাসায় পড়ে? দুই ভাই, ছোট এক বোন, আর দেশে পড়ে। তিনজন? জি। তাহলে বড় চারজন তো বিয়ে হয়ে, তিনজন বিয়ে হয়ে গেছে, আপনি সব থেকে ছোট বোন, তারপরে হচ্ছে যেগুলো আছে তিনজনকে, আর হচ্ছে বাবা মা, তাহলে কতজন সদস্য হলো? আপনারা আহ এখন এক রুমে কতজন আছেন? এক রুমে আছি 5 জন। পাঁচজন। আমরা যদি রুমটা দেখাই আর স্পেসটা দেখাই, যে কোন অবস্থানের মধ্যে আছে, যে এতটুকু একটা রুমের ভিতরে তারা পাঁচজন আছে, বাবা মা, তিন ভাই বোন এবং সে, হিসাবে 6 জন হয়। কতটা কষ্ট করে জীবনযাপন করতেছে। আসলে আপনাদের রুমের ভাড়া কত? আমাদের রুমের ভাড়া হচ্ছে গিয়ে 3200। 3200। আর আপনি বেতন পান কত? আমি বেতন পাই 9,000। সবকিছু মিলিয়ে 9,000। জি। তো এই যে যে 8-9 হাজার টাকা বেতন পান, ঋণ আছে কত জি, টাকা? ঋণ আছে কত 1-2 টাকা? লাখ। কারণ আগে ছিল, কিন্তু আমার বড় বোন ও অনেকটা ভেঙে গেছে, কিন্তু ঋণ আছে। তারপর আমাদের ঘর বাঁধতে হবে, মানে অনেক কিছুই, এগুলো করা এই এই বেতন মুহূর্তে দিয়ে কি সম্ভব না। সবকিছু সমান সমান করতে পারতেছেন নাকি হিমশিম খান? আপনি তো একমাত্র যে উপার্জনের। হিমশিম খাই, কারণ আমি একমাত্র প্রয়োজন। আমার আম্মু, আমার দেখা যাচ্ছে কি আমাদের এই যে ঈদ আসতেছে সামনে, না একটা জামা কাপড় করতে মানে কিনতে পারবো, না একটা মার্কেট করতে পারবো, না কিছু খেতে পারবো। এটাই আমাদের জীবনের গল্প। এই ঈদে মানুষ বিলাসিতা করবে, আর আপনারা যে কি বাজার করবেন সেটা নিয়ে অনিশ্চয়তায় আছেন। জি, এটা নিয়ে আমার সাথে এই আছে। কষ্ট আর কি আর ভালো লাগে? ভালো না লাগলেও লাগাইতে হবে, গরিবের সংসার, গরিবের ঘর। আল্লাহর কাছে কি বলেন? কি? আল্লাহর কাছে বলি সবসময় যেন আমাদের
আমাদের যেন ৫ বেলা ঠিক মতো খাওয়াইতে পারে, আমাদের যেন ঋণগুলো আছে এগুলো সব শেষ হয়ে যায়, আমরা যেন ভালো সিচুয়েশনে যাই, যেন ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। দেখা যাচ্ছে কি এই সেই টাকার জন্য আমার আব্বু অসুস্থ, মায়ের অসুস্থ, তার চিকিৎসা করতে পারে না, দেশে একটা ঘর বাঁধতে পারে না, আমরা ঠিক মতো খেতে পারি। সামনে ঈদ, আমার আব্বু আম্মুর কি টেনশন নাই, কিন্তু ওরা তো অসুস্থ, তো কিছু করতে পারতেছে না, তো আমারও পাশে দাঁড়াতে হবে। দেখা যাচ্ছে কি সেই ঈদের দিন আমার কাজ করতে হবে, ক্লিনারের কাজ করছেন কি, ক্লিনারের কাজ করে তারপর চলতে হবে ঈদের দিন। ক্লিনারের কাজ বলতে কি কি করা লাগে আপনার? প্লেট ধোয়া, ঝাড়ু দেওয়া, মপ দেওয়া, ওয়াশরুম দেওয়া, গাছে পানি দেওয়া, তারপর গ্লাস ক্লিন করা, অনেক কিছু কাজ আছে যা বললে হয় না, করলে সে মানে গায়ে লাগে, যে করে সে বুঝে। কিন্তু আমি আমার কাজ করেও সবাইকে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, কিন্তু আমার কাজে কেউ হেল্প করে না। আমি সবার কাজে হেল্প করি, কিন্তু আমার কাজে কেউ হেল্প করে না। এরকম কি কখনো কোনো মানুষ পেয়েছেন যে আপনার পাশে এসে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে যে আপনাকে সহযোগিতা করবে, আপনার পাশে থাকবে? না না আপু, আমি এরকম কাউকে আজ পর্যন্ত দেখিনি, সারা জীবন কষ্ট পেয়ে আসতেছি, এরকম কাউকে আমি দেখিনি। কারণ আমি মনে করলাম কি যে আমার জীবনটা এভাবে চলবে, তো এক পর্যায়ে দেখলাম কি এই কষ্ট আর সহ্য হচ্ছে না, যদি মরে যেতাম ভালোই তো। সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার তুমি নিয়ে যাও, নিয়ে যাও, এই কষ্ট থেকে মুক্তি দাও। কোনদিন দেখা যাচ্ছে কি আমার আব্বু আম্মু গুলা ওরা আছে, ওদেরকে দেখাশোনা করতে হবে। সংসারে কি মারামারি অশান্তি হয় না? না, ঝগড়া? ঝগড়া হয় না। ঝগড়া হয় বলতে কি যে টাকা থাকে না, মানে টাকা আব্বু পয়সা? অসুস্থ লাগে, অসুস্থ মানে ওষুধ লাগে, টাকা লাগবে, বা এগুলো নিয়ে একটু কথাবার্তা হয়। তো এখনো কি আপনার মরে যেতে ইচ্ছা করে অভাবের কারণে? ছি, কারণ দেখা যাচ্ছে কি যে এমন সিচুয়েশন আসছি যে বাঁচার ইচ্ছে নাই। যদি মরা যদি না হইতো, গুণা না হইতো, তাহলে আমি আগে মরে যেতাম। আল্লাহর কাছে সবসময় বলছি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারি না। কারণ দেখা যাইতেছে কি এমন সিচুয়েশন আসছি, না পারি বাঁচতে, না পারি মরতে। আমার জীবন পুরো অন্ধকার। আসলে একটা মানুষ কতটা কষ্টের ভিতর থাকলে তার ভেতর থেকে এরকম কথা বের হয়, এটা যে এই পরিস্থিতিতে থাকছে জীবনে তারা ছাড়া হয়তোবা অন্য কেউ বোঝার মতো ক্ষমতা নাই। আর আপনাকে যদি সাহায্য করতে চায় তাহলে কিভাবে সাহায্য করতে পারবে? আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? কি আছে, কারণ আমি যেখানে ক্লিনার কাজ করি ওইখানে বিকাশ নাম্বার দিয়ে ওরা টাকা দেয় আমাদের। আচ্ছা, তো আমরা চেষ্টা করব সবসময় আপুটার পাশে দাঁড়াতে। আমি জানি আপুটার এই ঘটনা শুনে অনেকেই তার পাশে দাঁড়াতে চেষ্টা করবেন। অরিজিনাল অর্থে যারা তার পাশে থাকবেন আমি কি শুধুমাত্র তাদেরকে আপুর বিকাশ নাম্বারটা দেব। অযথা আমরা কোনো বিরক্ত করার জন্য আপুর নাম্বার দিব না। সেক্ষেত্রে আপুর নাম্বারটা আমি রেখে দেব, আমার সাথে যোগাযোগ করবেন। যারা সাহায্য করতে চান আমি তাদেরকে আপুর নাম্বারটা দিয়ে দিব। আর যেহেতু সে চাকরি বাকরি করতেছে বর্তমানে, যাই করুক তার নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের ভিতরেও ফোন দেওয়া যাবে না। সবসময় কি একই সময় ডিউটি করেন নাকি রোস্টার চেঞ্জ হয় আপনাদের? আচ্ছা, তাহলে যখন রোস্টার চেঞ্জ হবে বা যেই টাইমে ডিউটি থাকবে সেই টাইম আমরা ও আপুর সাথে কথা বলে আপনারা জেনে নেবেন, এবং তখন দয়া করে বিরক্ত করবেন না। আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি পাশে থাকুন, এই রমজান মাসের উসিলায় আমরা কত দিকে কত টাকা দান করি, সেটা যদি আমরা আপুর কাছে দেই হয়তোবা তাদের পরিবারটি একবেলা ভালো মতো চলতে পারবে, ঈদটা হয়তোবা উদযাপন করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপুর ঠিকানাটা যদি আমরা বলি, এটা হচ্ছে রায়বাজার ইউসেপ স্কুলের সাথে। হুম, হয়তোবা এই চোখের পানি একসময় না একসময় দূর হয়ে যাবে। আমরা সেই আশা রেখে আল্লাহ তাআলার কাছে এই রমজানের মধ্যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।